আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস মিয়া, পরিবেশ কর্মী। আপনারা জানেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডার সীমান্তবর্তী এলাকায়, এবং এটা হচ্ছে যে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুচড়ি ইউনিয়নের একেবারে লাস্ট প্রান্ত, যে এলাকাটাকে খাইফুপাড়া বলা হয়। এটা দুচড়ি উপজেলার দুচড়ি ইউনিয়নের সর্ব উত্তর পূর্বের এলাকা এবং এটা 3 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকা। আমার পিছনে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের সকল নদীগুলোর উৎসের যে পাহাড়, সেই পাহাড়ের স্পেস এবং স্থান। তো পিছনে যে এলাকাটা আপনাদেরকে আমি দেখাতে চাই, এই এলাকাটা যদি আপনারা দেখেন, যে পুরো এলাকাটি জুম চাষ করার জন্য অথবা বাগান করার জন্য পরিষ্কার করা হয়েছে। এটা ওয়ান অফ দ্য ফ্রিজার ফরেস্টগুলার এবং একেবারে মাদার ট্রি থাকে এরকম পুরনো দিনের এলাকা, কিন্তু রেসপন্সিবল বিজনেস না হওয়ার কারণে পুরো এলাকাটিকেই কেটে ফেলা হয়েছে এবং এই এলাকাটি আপনারা দেখছেন যে কীভাবে ফুড়ে ফেলা হয়েছে। তো এটার দ্বারা এই অঞ্চলের মাটিগুলো জোর হয়ে যাচ্ছে এবং এগুলো দ্রুত হারে পানির সাথে নেমে যাচ্ছে। নিচের দিকে যে ঢলগুলা হয়, বন্যাগুলো হয়, বিশেষ করে গর্জনিয়া, কচ্ছপিয়া এবং অ্যালং দ্য বাক্কালি নদী যত বন্যাগুলো হয়, এই বন্যাগুলো কিন্তু এটাই মৌলিক কারণ। পাশাপাশি এটার বায়োডাইভার্সিটি লসের একটা বিরাট জায়গা। বায়োডাইভার্সিটি লস হচ্ছে এই কারণে, ইকোসিস্টেমটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আমরা এগুলো নিয়ে বারবার কথা বলছি এবং আপনাদেরকেও জানাতে চেষ্টা করছি। আমরা সরকারকে এবং আমাদের দেশের নেতৃবৃন্দকে, রাজনীতি সমাজে যারা অংশগ্রহণ করেন, জনগণকে, সবাইকে আমরা আহ্বান জানাতে চাই যে আমাদের বনগুলাকে রক্ষা করা দরকার। সব জায়গায় যে রাস্তা তৈরি হতে হবে এমন কোনো জায়গা নেই। ইভেন এরকম গহীন জায়গাতে যে রাস্তা করা হয়েছে, এর ফলে আমাদের হাতি, এশিয়ার যে বন্য বিপন্ন হাতিগুলো আমাদের এই অঞ্চলে ছিল, সেগুলো কিন্তু নাই হয়ে যাচ্ছে। এবং এটার যে ইকোসিস্টেমটা লস, এটার কারণে আলটিমেটলি আমাদের টোটাল ইকোসিস্টেম, আমাদের যে ফুড চেইন, এটার মধ্যে একটা বিশাল প্রভাব সামনের দিনগুলোতে পড়বে। আমাদের ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, সেটা আরও বেশি বিস্তৃত হারে পড়বে। এবং আদিবাসী জনগোষ্ঠীর যে চিন্তা, আদিবাসী জনগোষ্ঠীর যে লাইফস্টাইল, এটার মধ্যে একটা বিশাল চাপ পড়ছে। আমরা এটার একটা আশু সমাধান চাই। সরকারকে এটার ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাই। আমাদের সবাইকে জাগতে হবে, কারণ আমাদের বেঁচে থাকার জন্য আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে। এই পরিবেশ রক্ষা করার জন্য আপনাদের সবাইকে সোচ্চার হয়ে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের পৃথিবীকে আমাদের সন্তানদের বাটযোগ্য করার জন্য আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।